এই মুহূর্তে দেশের দুই অঞ্চলের নির্বাচনের প্রচারণার খবর জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ, আর কুমিল্লায় রয়েছেন আব্দুল্লাহ আল মারুফ। দুই অঞ্চলের খবরই জানতে চাই। প্রথমে একটু কুমিল্লায় যেতে চাই আব্দুল্লাহ আল মারুফের কাছে। আব্দুল্লাহ আল মারুফ, কুমিল্লার নির্বাচনী আমেজ কেমন দেখছেন? ভোটাররা কি কি প্রত্যাশা ব্যক্ত করছেন এবং তার বিপরীতে প্রার্থীরাই বা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলিয়ে যদি জানাতেন। ফারদিন, কুমিল্লায় দিন রাত যে প্রচারণা সেটি কিন্তু একেবারে বলা চলে যে পুরো দমে চলছে, কারণ নির্বাচনের আর তো মাত্র কয়েকদিন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের যে রাত দিনের প্রচারণা, আজ কিন্তু আমরা সেটি দেখাতে এসেছি কুমিল্লার লাকসামে। আমরা দেখছি যে প্রার্থীর সমর্থকরা, আমার ক্যামেরায় যদি দেখাতে চাই, যে প্রার্থীর কুমিল্লার লাকসামের কুমিল্লা ৯ আসনের প্রার্থী আবুল কালামের সমর্থকরা এখানে রয়েছে, এবং রাতভর আমরা এই মুহূর্তে রয়েছি পাশাপুর এলাকায়, এবং এই এলাকায় যে প্রার্থীর যে নেতাকর্মীরা, তারা কিন্তু এই কিছুক্ষণ আগেও আমরা দেখেছি একটি উঠান বৈঠকে তারা যুক্ত হয়েছিল, এবং এই উঠান বৈঠকের পর কিন্তু তারা নেতাকর্মীরা আবার বাড়ি ফেরার পথে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলেছি আমরা কিছুক্ষণ আগেও। তারা বলছেন যে উপজেলার প্রত্যেকটি এলাকায় তারা যে নির্বাচনী যে কার্যক্রম, বিশেষ করে রাতের যে কার্যক্রম, সেটি কিন্তু অব্যাহত রাখছেন তারা একেবারেই শেষ সময় পর্যন্ত। এছাড়াও দিনেও কিন্তু তাদের যে প্রচারণা সেটি চলছে। এটি শুধু কুমিল্লার ৯ আসনের চিত্র নয়, এটি কুমিল্লার যে 11টি আসন রয়েছে, প্রত্যেকটি আসনের বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে, বিশেষ করে জামায়াত জোটের যে নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু প্রচারণা করছেন। তার সঙ্গে বিএনপি জোটের নেতাকর্মীরাও প্রচারণা করছেন, এবং এর সঙ্গে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের প্রার্থীরাও দিন রাত প্রচারণা করছেন। বলা চলে যে শেষ মুহূর্ত দেখে প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু একেবারেই তারা এক মুহূর্ত তারা ছাড় দিচ্ছেন না, নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা তাদের প্রচারণায়। বিশেষ করে যে এলাকার যে বিভিন্ন ধরনের সমস্যা, দীর্ঘদিনের সেই সমস্যা সমাধানের জন্য তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আমরা দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দলের যে সভা রয়েছে, যে উঠান বৈঠকগুলি রয়েছে, পথসভা রয়েছে, প্রত্যেকটিতেই কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। বিশেষ করে আমরা দেখেছি বিএনপি এবং জামায়াত জোটের যে প্রার্থীরা রয়েছেন, তারা একেবারেই বলা চলে যে সরব রয়েছেন মাঠে। তার সঙ্গে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের যে প্রার্থীরা, তারাও কিন্তু রয়েছেন। তবে একটি বিষয় যে এতক্ষণ পর্যন্ত যে প্রচারণার খবর জানাচ্ছিলাম, তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রচারণার সঙ্গে যে প্রশাসনের আচরণবিধি লঙ্ঘন সহ নির্বাচনী যে প্রচারণার প্রশাসনিক কার্যক্রম, সেটিও কিন্তু প্রশাসন একেবারে বলা চলে যে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছেন বলে রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন। পারদিন, এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আব্দুল্লাহ। এবার একটু সিলেটে ইয়াহিয়া মারুফের কাছে যেতে চাই। মারুফ, ভোটের আমেজ সম্পর্কে তো জানাবেনই, কোনো অসঙ্গতি দেখতে পাচ্ছেন কিনা, প্রার্থীরা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা, সেই বিষয়টাও জানাবেন। ফারদিন, প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই কিন্তু সিলেটে প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং কোনো প্রার্থীরই কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, এবং শান্তিপূর্ণভাবেই সিলেটে প্রচারণা চলছিল। কিন্তু আজকে বিকালে সিপিবির যিনি প্রার্থী আনোয়ার হোসেন সুমন, তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে একটা অভিযোগ করেছেন যে রাতের আধারে রিটার্নিং প্রশাসনের পক্ষ থেকে তার ব্যানার ফেস্টন ছিঁড়ে নেওয়া হয়েছে, এবং বড় দলের প্রার্থীদের পক্ষপাতের অভিযোগ করেছেন তিনি রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসনের বিরুদ্ধে। এছাড়া সিলেটের অন্যান্য যে 6টি আসনের মধ্যে বাকি সবগুলো আসনেই নির্বিঘ্নে প্রচারণা চলছে। প্রার্থীরা মানুষের ধারে ধারে যাচ্ছেন এবং নিজের প্রতিশ্রুতি দিয়ে নিজের পক্ষে ভোট চাচ্ছেন, এবং প্রত্যেক এলাকা ভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সেই সব সমস্যা সমাধানের তারা আশ্বাস দিয়ে যাচ্ছেন, এবং সেই আশ্বাসের ভিত্তিতে নিজেদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি প্রত্যাশা ব্যক্ত করছেন। এছাড়া সিলেট 1 আসনের এই মুহূর্তে আমি আছি কাজীটুলা এলাকায়। সেখানেও জামাতে ইসলাম ও 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মৌলানা হাবিবুর রহমানের একটি জনসভা চলছে। এই জনসভায়ও তিনি তার প্রতিশ্রুতি দিয়ে এই এলাকার জনগণের কাছে ভোট চাচ্ছেন, এবং পাশাপাশি এই নগরের জলাবদ্ধতা সহ যেসব সমস্যা আছে সেই সব সমস্যাগুলো চিহ্নিত করে এবং মাস্টার প্ল্যানের মাধ্যমে সেই সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। এছাড়াও সিলেটের অন্যান্য যে আসনগুলো রয়েছে, প্রত্যেকটি আসনের কিন্তু প্রার্থীরা নিজ নিজ জায়গায় নির্বিঘ্নে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আনোয়ার হোসেন সুমন ছাড়া কোনো প্রার্থীর এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। ফারদিন, এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। অর্থাৎ ছোটখাটো কিছু অসঙ্গতি ছাড়া বেশ সুষ্ঠুভাবেই চলছে নির্বাচনের প্রচারণা। অসংখ্য ধন্যবাদ ইয়াহিয়া মারুফ আপনাকে।